যারা যারা বিগ বিলিয়ন সেলে মোবাইল কিনতে পারোনি, ভেবেছিলে যে দিওয়ালি সেলে মোবাইল কিনবে, তো আমি কয়েকটা মডেল তোমাদের সাজেস্ট করছি, এগুলো কিনলে ঠকবে না। কারো বাজেট যদি 10,000 হয় তাহলে রিয়েলমি নার্জো 80 লাইট এই ফোনটা কিনবে। এটা 10,000-এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমার চয়েস অনুযায়ী আমি বলছি, কারণ এই ফোনগুলো আমি সামনাসামনি দেখেছি, ইউজ করেছি, ক্যামেরা স্যাম্পল দেখেছি, সেই জন্যই বলতে পারছি। কারো বাজেট যদি 10 থেকে 15,000 হয়, এখানে নো ডাউট তোমরা নাথিংয়ের CMF ফোন 2 Pro এই মডেলটা কিনবে। এটা 15,000-এর মধ্যে সব থেকে ভালো। এখানে তোমরা 3টা ক্যামেরা পাচ্ছ ব্যাক সাইডে, 50, 60, 50। আর শুধু ক্যামেরার জন্য না, ওভারঅল এদের ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো। কারো বাজেট যদি 15 থেকে 20,000 হয় তাহলে এখানে মোটো H60 ফিউশন, এটা হবে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। ক্যামেরা সেন্ট্রিক ফোনের কথা বলছি। কারো বাজেট যদি 20 থেকে 25,000 হয় তাহলে এখানে আমি বলবো রিয়েলমি 13 Pro Plus 512 GB ভেরিয়েন্ট তোমরা 25,000-এর মধ্যে পেয়ে যাচ্ছ। ক্যামেরা সেন্ট্রিক ফোনের মধ্যে এটা হচ্ছে টপ 25,000-এর মধ্যে। কারো বাজেট যদি 25 থেকে 30,000 হয় তাহলে এখানে নো ডাউট তোমরা স্যামসাং S24 FE এই মডেলটা পারচেস করতে পারো। আর এখানে আরও একটা আছে মোটো H60 Pro। তো আমি বলবো স্যামসাংয়ের মডেলটা কিনতে, এখানে অনেক ভেরিয়েশন তোমরা পাবে, ব্যাটারি ব্যাকআপও ওভারঅল গোটা দিন চলে যাবে, কিন্তু ক্যামেরার যে স্টেবিলিটি আর AI এর যা ফিচার্স, যেটা অন্য কোনো ফোনে তোমরা পাবে না, অসাধারণ যাকে বলে। কারো বাজেট যদি 30 থেকে 35,000 হয় তাহলে এখানে তোমরা একদম নিশ্চিন্তে T4 আলট্রাটা পারচেস করবে, ক্যামেরা সেন্ট্রিক ফোন, অপূর্ব যাকে বলে। কারো বাজেট যদি 35 থেকে 40,000 হয় এখানে তোমরা ভিভো V30 Pro এই মডেলটা পারচেস করতে পারো। সবগুলো লেন্স 50 মেগাপিক্সেলের, আর এটাতে যা পোর্ট্রেট মোড আছে, যখন লঞ্চ হয়েছিল তখন যারা যারা এর ক্যামেরা স্যাম্পল দেখেছে সবাই অবাক হয়ে গেছিলো। যাই হোক, এবার কারো বাজেট যদি 40 থেকে 45,000 হয় তাহলে এখানে তোমরা ভিভো V40 Pro, এখানেও সবগুলো লেন্স, সবগুলো ক্যামেরা, মানে পিছনে 3টা ক্যামেরা, সামনে ফ্রন্ট, সবগুলো 50 মেগাপিক্সেলের, 5500 mAh ব্যাটারি। এই ফোনটা ক্যামেরা সেন্ট্রিক যারা ফোন খুঁজছো ওদেরকে ভিভোর ফোন এই কারণে সাজেস্ট করছি, এদের জেইসের পোর্ট্রেট লেন্সের কাছে বাকি সব বেকার মনে হবে। যাই হোক, কারো বাজেট যদি 50 থেকে 60,000 হয় বা 50 থেকে 55,000 হয় তাহলে এখানে তোমাদের নো ডাউট X200 FE এই ফোনটা পারচেস করতে পারো। এটার ক্যামেরা রেটিং তোমরা 4.8 পেয়ে যাবে, আর ওভারঅল যারা কিনেছে ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত। ভিভো V50, V60 এগুলো আছে, কিন্তু যে ফোনগুলো তোমাদের আমি বলছি এই ফোনগুলোতে ব্যাটারি ব্যাকআপও ভালো। V60-তে যেহেতু একটা লেন্স পুরানো দিয়ে দিয়েছে, তোমরা নিতে পারো, ব্যাটারি ব্যাকআপ অসাধারণ পেয়ে যাবে, কিন্তু ওটাতে বোকেতে ভিডিও রেকর্ড করা যায় না অনেক। তারপরে V50-তে আলট্রা ওয়াইড লেন্স নেই, সেই কারণেই বলা হলো ওগুলো বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যদি কারো 55 থেকে 60,000 বাজেট হয় তাহলে এখানে তোমরা স্যামসাং S24 Plus পেয়ে যাবে। প্লাসের কথা বলছি, S24 যদি নাও তাহলে ওখানে 4000 mAh ব্যাটারি পাবে, আর ওই ব্যাটারিতে পর্যাপ্ত, মানে গোটা দিনে তোমাদের মানে যাবে না আর কি, চলবে না। S24 Plusটা যদি নাও তাহলে তুমি হেভি ইউজ করলেও গোটা দিন চলে যাবে, কারণ ওখানে 4900 mAh ব্যাটারি পাচ্ছ। এই গেল 60,000 অবধি বাজেট। আর 60-এর অবধি হলে S24 আলট্রা। অন্য কোনো আইফোনের দিকে যাওয়ার দরকার নেই, কারণ আইফোনের থেকে স্যামসাংয়ের ব্যাটারি ব্যাকআপও ভালো। আর যেহেতু 3টা লেন্স পাচ্ছ তাহলে এখানে তোমরা আলট্রা ওয়াইডও পাচ্ছ, আর মেন ক্যামেরা পাচ্ছ 50 মেগাপিক্সেলের, যেটা স্টেবিলিটি অসাধারণ কভার করেছে, ভিডিও কোয়ালিটি নো ডাউট ভালো। কিন্তু ওভারঅল যদি পাশাপাশি রেখে দেখা যায় তোমরা দেখবে স্যামসাংয়ের ফোনটা অনেক বেটার। যারা কম্পেয়ার করেছে তারা ভালো করে জানে। অনেকে আইফোন ব্যবহার করে, আমার একটু অপছন্দ লাগে। যাই হোক, কেন কারণটা বলি, কারণ আইফোনে যে পজ অপশনটা আছে না, এটা 18 নম্বর iOS আপডেট দেওয়ার পরে ওরা দিয়েছিল যে পজ করা যাবে। তার আগে পজই হতো না, ক্যামেরাটা অন করলে তোমাকে রেকর্ড করতে হবে, আবার দ্বিতীয় ভিডিও রেকর্ড করার জন্য আবার তোমাকে ক্যামেরা অন করতে হবে। আর এতটাই মানে অড লাগতো আমার জিনিস, যে কি করে লোক আইফোন ব্যবহার করছে, এত বেসিক জিনিসগুলো ওরা দেয়নি। যাই হোক, তো ওটা নিজের প্রিফারেন্স, যার যেটা চয়েস। আমি আমার কথাগুলো বললাম, এগুলো হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন।